26শে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে ভারতবর্ষের মধ্যে এখনো পর্যন্ত এই ওয়াক বিলের বিরুদ্ধে যত প্রোটেস্ট হয়েছে, সর্বপ্রথম কলকাতার মাটিতে ঐতিহাসিক সভা হতে যাচ্ছে। ব্রিগেডের ময়দানে এর আগে কেউ ধর্মীয় ভাবে করে নাই। যেদিন থেকে আমরা ব্রিগেডে সভা করার জন্য ময়দানে নেমেছি, শত্রুতা বাইরে থেকে না, শত্রুতা বাইরে থেকে না। হ্যাঁ, মাথায় টুপিও তাদের আছে, চেহারায় দাড়িও তাদের আছে, অভাব নাই। খুব যদি লক্ষ্য নিয়ে আমরা দেখি, খুব ভালো করে তদন্ত করে আমরা দেখলাম, প্রথমের যে আয়াতগুলো আপনারা সামনে পড়েছিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, ঈমানওয়ালারা কাদের পক্ষে থাকবে? জোরে বলেন। সত্যবাদীদের পক্ষে থাকবে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সব রকমের ভালো কাজের সাপোর্ট দিবে তারা, ঈমানওয়ালা হবে। যারা ভালো কাজের পক্ষে থাকবে তারা ঈমানওয়ালা হবে। যারা এই ওয়াকফ কালা কানুন যেটা কেন্দ্রীয় সরকার বানিয়েছে, সবাই বিবেচনা করে ভাবনা চিন্তা করে বলেন, এইটা মুসলমানদের বিরুদ্ধে গেছে না? না, জোরে বলেন। এই আইন কার বিরুদ্ধে গেছে? সবাই বলেন। এই আইন গেছে প্রথম হলো কুরআনুল কারীমের বিরুদ্ধে। এইটা এখনো পর্যন্ত কেউ ধরতে পারে নাই। যে আইন গেছে প্রথম কার বিরুদ্ধে? হ্যাঁ, এবার আমার কমিশনটা ভালো করে এবার দেখতে থাকেন। এরপর আমি যে প্রথম গুড়াগুলো আপনাদেরকে একটা একটা করে বুঝাচ্ছিলাম, এইটা হলো তাহলে ইসলাম ধর্ম অবলম্বীদের কাছে হলো আল্লাহর প্রদত্ত সংবিধান। এতে আল্লাহ বিধান দিয়েছে যেটা ঈমানওয়ালারা মেনে নেবে সেটা। তাহলে একটা হলো কোরআনের সংবিধান, কোরআন একটা সংবিধান। এখানে বসে আছেন যারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আপনার চোখের থেকে কোরআনের দাম বেশি না কম? আপনার মাথার থেকে, আপনার কলিজার থেকে। এখন বলেন, আপনি বেঁচে থাকবেন, কোরআন মারা যাবে? জোরে বলেন। না, আপনার জীবন থাকুক বা না থাকুক, কোরআনুল কারীমের উপরে যদি হস্তক্ষেপ হয়, একজন ঈমানওয়ালার বসে থাকার কোনো সুযোগ নাই। আপনি আমাকে বলেন, একদিক দিয়ে আমি কোরআনুল কারীমকে হাতে নিলাম, মিডিয়ার ভাইয়েরাও যারা ক্যামেরা করছে, ভারত সরকারকে, কেন্দ্রীয় সরকারকেও জানা দরকার, যারা আজ পর্যন্ত এই দিকে ফোকাস করে নাই, এখনো পর্যন্ত মূল্যায়ন হয়নি। কারণ মুসলমান ক্ষিপ্ত কেন, বিরোধিতা করছে কেন, বাতিলের জন্য উঠে পড়ে লেগেছে কেন? কারণ একমাত্র ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেখানে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা দেশের নাগরিকের আছে। গণতান্ত্রিক আপনার অধিকার নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, আপনার দিল্লির পার্লামেন্টে যেতে পারবেন? কথা বলেন, জোরে বলেন। তো দিল্লির পার্লামেন্টে যদি আপনারা যেতে না পারেন, দিল্লি আপনি চেনেন, দিল্লি রাস্তাঘাট চেনেন, হায়রে আফসোস, আমরা এই জায়গাটা প্রথম ফলো করে নিই, তারপর আপনাকে দ্বিতীয় ধাপটা বলি।
আপনার এবার মনে হবে এই আইন কোরআনের বিরুদ্ধে কেমন ভাবে গেল। আমার হাত যেটা দুটো হতো খুব সুবিধা হতো, হাত দুটো হয়ে সমস্যা হয়ে গেছে। আইন দেখাবো না এ দেখাবো? আচ্ছা চলেন। তো একদিকে হলো কোরআনুল কারীম সংবিধান, আমার দিকে খুব ভালো করে ফলো করে নেবেন। এখন এতে যা আছে সব সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। এবার আসেন, এই ভারতবর্ষের যে সংবিধান আছে এতেও যে আইনগুলো লেখা আছে সত্য না মিথ্যা? সবাই বলেন জোরে। সত্য। এটাও বলেন, এটাও সত্য। এটা মানুষের রচিত সংবিধান। দেশ পরিচালনার ক্ষেত্রে এ সংবিধান মেনে চলবে এ দেশের নাগরিক। কোন দেশের? এই সংবিধান কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আরব, মিশর, সিরিয়া, এখন ভারতবর্ষের লোক যদি বলে এটা সংবিধান, সৌদিও তুমি থাকতে পারো ঠিক কথায়, কিন্তু তুমিও মানুষ, এই সংবিধান কি মানতে হবে? হবে? এই সংবিধান মেনে চলবে তারা, ভারতবর্ষের নাগরিক হবে যারা। এই সংবিধান মেনে চলবে কারা? কথা বলেন। সারা দুনিয়ার, বলেন কথাটা, দুনিয়া সমগ্র মুসলিম মিল্লাত এই সংবিধানকে মেনে চলবে তারা। সৌদি মানতে বাধ্য, মিশর মানতে বাধ্য, সিরিয়া মানতে বাধ্য, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, যে দেশ বলেন সবাই এই সংবিধানকে মানতে মানতে বাধ্য। এখন বলেন, কোরআনের উপরে হস্তক্ষেপ করা শুধু ভারতবর্ষে মুসলমানের উপরে না সারা পৃথিবীর সমগ্র মুসলিম মিল্লাতের উপরে হস্তক্ষেপ করা? জোরে বলেন। তাহলে যখন ভারতবর্ষের এই আইন লাগু হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। এই মুহূর্তে কানুন আজকে প্রথম শুনানি হয়েছে, কিন্তু আল্লাহর ইহসান, যে কটা পয়েন্টের উপরে ওনারা থামিয়েছেন, সুদূর ভবিষ্যৎ কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত জাজমেন্টের দিক দিয়ে একটা ভালো দিক আশা করা যায়। ভালো দিক আশা করা যায়। এবার লক্ষ্য করে দেখেন, অনেক মানুষের ধারণা হলো বাংলাতে আজকে কিছু নেতারাও নাকি দাঁড়িয়েছেন, জবান খুলছে, মুখ খুলছেন যে বাংলায় যখন লাগু হবে না, তাহলে বাংলায় আন্দোলন করে কি হবে? বাংলায় আন্দোলন না করে দিল্লিতে চলে যাও। হ্যাঁ গা, ভোট দিই দিল্লিতে, কথা বলে না। কোথায় ভোট দিই? আমার আধার কার্ড কি দিল্লির? ভোটার কার্ড কি দিল্লির? আমার বাড়িঘর কি দিল্লির? আমার কবর কি দিল্লির? থাকি কোথায়? দিল্লি। কথা বলে না। জোরে বলেন। কোথায়? আমার বাংলায় থাকি, বাংলায় কবর, বাংলায় আইডেন্টিটি, বাংলায় লেখাপড়া, বাংলায় সব এভিডেন্স বাংলায়। আর আমি আমার এত বড় আঘাত, এত বড় কালা কানুনের বিরুদ্ধে আজকে বড় লজ্জা এটা আমাদের জন্য, যে আমরা বলছি আন্দোলন করার দরকার হলে দিল্লি যাও। তাহলে আমাদের কি এই বাংলার মাটিতে আন্দোলন করার অধিকার নাই? কথা বলেন না কেন? অধিকার নেই? এই আন্দোলন কি শুধু মুসলমানদের একা? কথা বলে না। মুসলমানদের একা না, আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ এটাকে সাজিয়েছে, কিন্তু না, এটা আপামর জনতা মুসলমানদের একা আন্দোলন নয়। তার প্রথম প্রমাণ হলো এই বিলের বিরোধিতা করেছিলেন যে এমপি দয়, 232 জন। কয়জন? এই 232 জনের ভিতরে আমাদের মুসলিম এমপি কয়জন? 39 জন। কয়জন? আর বাকি সব
নন মুসলিম, বাকি সব নন মুসলিম। তাহলে বাকি সব যদি নন মুসলিম হয় 39 জনকে বাদ দিলে আপনি বিবেক দিয়ে বলেন তো এই বিলের বিরুদ্ধে শুধু মুসলমানরা একা করেছে, পার্সেন্টেজটা কাদের বেশি? জোরে বলেন না, আওয়াজটা কাদের? হ্যাঁ, নন মুসলিম ভাইদের। কিন্তু বর্তমানে আমাদের কিছু মূর্খের কারণে, কিছু হটকরিতার হট টেম্পার, খালি ভাগের বাচ্চা, ও রাস্তায় নেমি মনে মনে ভেবে ফেললো আজকে রাস্তায় নামছি মানে কাল কি বিল মোদী সরকার তুলে নিতে বাধ্য হবে, আমি যা নেমেছি ডন। এই জাতির হটকরিতা আমাদেরকে পিছিয়ে দেয়, জাতির হটকরিতা আমাদেরকে পিছিয়ে দেয়। এই আন্দোলনের সাথে আমাদের হিন্দু ভাইদের নিতে হবে, শিখ ভাইদের নিতে হবে, অন্যান্য যারা আছে তাদেরকেও নিতে হবে। কারণ সুপ্রিম কোর্টে আস্তে আস্তে শুনানি চলবে।